الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا حبيب ربنا ونبينا سيد الأنبياء والمرسلين وخاتم النبيين رحمة للعالمين محمد بن عبد الله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله تعالى في كلامه المجيد حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعني لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন একটা কমিউনিটির মানুষও নির্দিষ্ট নিয়মের মধ্যে চলার প্রথম শর্ত হচ্ছে তার মধ্যে একটা ভয় কাজ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে খুব সুন্দর করে আমি আপনাদের সামনে দুইটা আয়াত তেলাওয়াত করেছি, সেখানে বলেছেন যে প্রত্যেকটি মানুষ ভয়ের মূল কাজ হচ্ছে সে যখন জানবে এখন যে সময়টা সে এখানে রয়েছে তার একটু পরের সময়টাই তার জন্য অনিশ্চিত, সে দুনিয়াতে থাকবে কিনা। মৃত্যুকে যারা নিজের জীবনের প্রতিটি মুহূর্তে স্মরণ করে তারা কখনো অন্যায়, অশ্লীল এবং অনিয়মের মধ্যে থাকতে পারে না। মানুষকে শৃঙ্খলার মধ্যে রাখার জন্য এটাই একমাত্র পথ। যে লোকটি মনে করবে যে আমার এখনকার সময়ের তুলনায় এখন যে সময়টা আমি আছি এই সময়টা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু একটু পরে অনিশ্চিত আমি এই দুনিয়া থেকে চলে যাব, শুধুমাত্র এই ভয়টা যার মধ্যে রয়েছে সে ব্যক্তি নিয়মের মধ্যে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন মানুষের কাছে যখন মৃত্যু এসে উপস্থিত হয় তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে ক্বালা রাব্বি ইরজি'নি, হে আল্লাহ তুমি আমাকে পাঠিয়ে দাও লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, তুমি আমাকে আল্লাহ আমাকে আবার ফিরিয়ে দাও যাতে করে যে সৎ কাজগুলো, যে ভালো কাজগুলো তুমি আমাকে করার জন্য বলেছিলে সেই কাজগুলো আমি সেখানে গিয়ে আবার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কাল্লা, কখনো নয়, কখনো ওখানে আবার তোমাকে প্রেরণ করা হবে না, আবার প্রেরণ করা হবে না, ওখানে গিয়ে তুমি ভালো কাজ করার সুযোগ পাবে না।
কারণ তোমাকে সতর্ককারীরা সতর্ক করেছেন, তোমাকে ভালো কথা বলেছেন, ভালো কথা শুনিয়েছেন, তোমার কাছে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো হয়েছিল, তুমি তখন এটাকে গ্রাহ্য করনি। প্রিয় ভাইরা, একটা সুন্দর সোসাইটি তৈরি করার জন্য যেখানে মুসলমানরা বসবাস করুক না কেন, সেখানে মুসলমানদেরকে তাদের চলনে বলনে কথাবার্তায় সকল কিছুতে ইসলামটাকে ফুটে তোলার জন্য ইসলাম যে কৌশলগুলো শিখিয়েছেন সেটা হচ্ছে, তার মধ্যে প্রথম হচ্ছে একজন ব্যক্তি, একজন মুসলমান ব্যক্তি যখন সে কোথাও চলবে তখন সে নম্রভাবে চলবে। কেউ যদি তার সাথে জোরপূর্বক কোন রকমের খারাপ কাজ করার জন্য, খারাপ কথা শোনানোর জন্য কোনো জোরাজুরি করা, ঝগড়া করতে চায়, তখন সে ওখানে চুপ থাকবে এবং সালাম দিয়ে সেখান থেকে ফিরে আসবে। কিন্তু আমরা এটা পারি না, কারণ হচ্ছে আমাদের মেজাজ সবসময় গরম থাকে, কারণ আমাদের কোরআনের এই বক্তব্যটা আমাদের কাছে সুস্পষ্ট নয়, যার কারণে আমরা আমাদের মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলি। মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলার কারণে সমাজে ঝগড়া বিবাদ লেগে থাকে, আর ঝগড়া বিবাদ থেকে ফিতনা ফাসাদ, ফিতনা ফাসাদ থেকে শুরু হয় বড় ধরনের ঝামেলা। এই সকল ঝামেলাগুলো থেকে, এই সকল যুক্তি ঝামেলাগুলো থেকে বেরিয়ে আসার জন্য প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমানের উচিত হচ্ছে, যখন যেখানেই থাকবো না থাকবো কেন, আমরা যেখানেই থাকি না কেন, মুসলিম দেশে থাকি বা অমুসলিম দেশে থাকি, আমার আপনার ব্যক্তি চরিত্রের মধ্যে নম্রতা, ভদ্রতা, নমনীয়তা নিয়ে আসা। আর এটা তখনই সম্ভব যখন একজন মানুষ মনে করে, আমি এখন যেই ব্যক্তির সাথে কথা বলতেছি, একটু পরে তার সাথে যদি খারাপ ব্যবহার আমি এখন করে ফেলি, একটু পরে তার কাছ থেকে আমি ক্ষমা পাওয়ার সুযোগ পাবো না। শুধুমাত্র এই চিন্তাই মানুষকে নম্র রাখতে পারে, মানুষকে ভদ্র রাখতে পারে, মানুষের মধ্যে নমনীয়তা নিয়ে আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক আনসারী সাহাবী মৃত্যুবরণ করেছেন, তার কবর খোঁড়া হচ্ছে এমন একটি জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সকল সাহাবীরা ছিলেন তাদের একজন বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরের আধা আধি খোঁড়া হয়েছে এমন একটি জায়গা উনি বসলেন। বসার পরে এমন ভাবে আমরাও বসলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসলে, নড়াচড়া করলে যেরকম পাখি সরে যায়, আমরা এরকম সতর্ক ছিলাম যে আমরা নড়াচড়া করি না, সকলে ওখানে মিলে বসলাম। রাসূল তার হাতে চন্দন কাঠের একটু কাঠ ছিল, উনি এটা দিয়ে হালকা মৃদু বাড়ি দিচ্ছে মাটির মধ্যে, আর সাহাবীদেরকে বলতেছে যে মানুষ যদি জানতো মৃত্যুর সময় এবং মৃত্যুর পরে তার সাথে কি ব্যবহার করা হবে, তাহলে মানুষ কখনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত হতো না। মনে রেখো হে আমার সাহাবীরা, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো মেনে চলে, সেই ব্যক্তি যখন তার দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে, যখন তার মৃত্যুর ঘনিয়ে আসবে, এমন একটি সময়ে যে লোক আল্লাহর নির্দেশ পালন করে সব সময় চলেছে, এমন একটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য এমন ফেরেশতা পাঠাবেন যে ফেরেশতাগুলো তাদের জন্য, ওই মুমিন ব্যক্তির জন্য সুগন্ধিযুক্ত কাফনের কাপড় অথবা রুমাল এটা নিয়ে পাঠাবেন। আর এটা দেখে ইমানদার ব্যক্তি সে চোখ খোলা অবস্থায় দেখে সে মুচকি হাসবে, এবং তার রূহটা কবজ হবে এমন ভাবে, যেমন ভাবে পানির পাত্র থেকে তোমরা পানি ঢালো, পানি ঢালতে যেরকম উপর থেকে নিচের দিকে পড়ে, এটা বেশি একটু কষ্ট হয় না, ঠিক এরকম তার রূহটা কবজ হয়ে যাবে, রূহটা বের করে নেওয়া হবে। আর তাকে বলা হবে, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাকে যখন তার রূহটাকে সুন্দর করে নিয়ে যাওয়া হবে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রশান্ত আত্মাটাকে যখন নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পরে ফেরেশতারা চলে যাবে কোথায়? আকাশে। প্রথম আসমানে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে, এত সুগন্ধিযুক্ত, এটা কার আত্মা, কাকে নিয়ে আসছো তোমরা? তখন যারা নিয়ে যাবে তারা বলবে, এটা অমুকের ছেলে অমুক। প্রথম আসমান খুলে দেওয়া হবে, দ্বিতীয় আসমান খুলে যাবে, তৃতীয় আসমান খুলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল সপ্তম আসমানে গিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার এই বান্দার আমলটাকে এই লেনে তোমরা রেখে দাও, আর তার আত্মাটাকে ফের তার কাছে দিয়ে আসো। একজন মুমিন ব্যক্তি মৃত্যুর পরে যখন সে দুনিয়াতে ভালোভাবে আমল করবে, সে যখন নম্র ভদ্র ভাবে চলবে, তখন তার আত্মাটা যখন তাকে দেওয়া হবে, আত্মাটাকে তার শরীরের সাথে দেওয়া হবে, কবরস্থ করা হবে। সেখানে কবরস্থ করার পরে সেখানে তার ফেরেশতারা যখন আসবে তার সওয়াল জবাবের জন্য, তার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। রাসূল বলেছেন, যখন তাকে জিজ্ঞাসা করা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন মার রাব্বুকা, তোমার রব কে? সে সুন্দরভাবে উত্তর দিয়ে বলবে, রাব্বি আল্লাহ। যখন মান দীনুকা জিজ্ঞাসা করা হবে, সে বলবে, আমার দ্বীন ইসলাম, দ্বীনি আল ইসলাম। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সে বলবে, আমার নেতা,
আমি কোরআনে পড়েছি এবং তার দেওয়া বিধান, তার উপর বর্ণিত বিধান অনুযায়ী আমি আমার জীবন পরিচালনা করেছি, এমন সময় তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, আর জান্নাতের সাথে তার কবরটাকে খুলে দেওয়া হবে এমন ভাবে জানালার মতো করে, প্রশস্ত কবর আর জান্নাতে সুবাতাস সে পেতে থাকবে। তখন এই সময় আমল নামা এসে তাকে বলবে, সালাম, আমি তোমার সেই আমল যা দুনিয়াতে তুমি কোরআন এবং হাদিসের আলোকে তুমি করেছো, আমি তোমার সেই আমল নামা। প্রিয় ভাইরা, আমরা যদি 1000 কোটি বার প্রতিদিন দোয়া পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি বার যদি পড়ি, এই দোয়াই থেকে যাবে। যদি আমরা আমল না করতে পারি, তাহলে আমার আমল যদি সুন্দর না হয়, আমি খবরে সে উত্তরটা দিতে পারবো না। আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন সকলের কাছে আমাদের অনুরোধ, আমি সহ আমাদের সকলের দুনিয়াতে যতদিন থাকি ততদিন কোরআন এবং হাদিসের আলোকে সহিহ আমল করার মাধ্যমে নিজেদের আমল নামকে সুন্দর করেন। মনে রাখবেন, দুনিয়ার অর্থ করে সকল কিছু, যত অর্থ সম্পত্তি আমরা কামাই না কেন, যত টাকা পয়সা আমাদের থাকুক না কেন, যত ঘরই আমাদের থাকুক না কেন, যত প্রভাব প্রতিপত্তি আমাদের থাকুক না কেন, সব থেকে যাবে। আমি চলে যাব, আমি চলে যাওয়ার পরে শুধুমাত্র আমার থাকবে আমার আমলটা, আমি নিয়ে যাব আমার আমল নামাটা। রাসূল বলেছেন, কোন পাপ কাজকারী ব্যক্তি যখন তার জান কবজ করা হবে, সে সময় এমন কাপড় তার জন্য নিয়ে আসা হবে, যে কাপড়টা হবে চুল দ্বারাই তৈরি করা, চুলের খসখসে তৈরি করা কাপড় দিয়ে তার জানটাকে কবজ করা হবে। সে ছটফট করবে, ছটফট করতে করতে তার জানটা যখন কবজ করা হবে, তখন তার আত্মাটাকে নিয়ে যাওয়া হবে প্রথম আসমানে। প্রথম আসমান তার জন্য খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আসবে, তাকে সিজ্জিনে তার আমলনামাটা রেখে দাও, তার আত্মাটা দিয়ে আসো। কবরে তার সওয়াল জবাব শুরু হয়ে যাবে। সে কিছুই বলতে পারবে না। যত প্রশ্ন, এই 3টা প্রশ্নের কোনো প্রশ্নের উত্তরই সে দিতে পারবে না। সেজন্য আমাদের উচিত দুনিয়ার এই ছোট্ট জীবনটাকে আমাদের আমল দিয়ে সাজানো। অর্থের প্রতিযোগিতা না করে, সমাজে কার কত প্রভাব প্রতিপত্তি আছে সেটার দিকে না তাকিয়ে, আমাদের উচিত হচ্ছে যে জীবনটা সুখের, যে জীবনটা অনন্তকালের, যেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই, সে জীবনটাকে সাজানোর জন্য আমাদের এই দুনিয়ার বাকি সময়টা আমাদের কাজে লাগানো উচিত। সম্মানিত ভাইয়েরা, একটি সমাজ তখনই সুন্দর হয়, একটি সমাজ তখনই সুখের হয়, একটি সমাজের মানুষগুলোর সাথে আমাদের সম্পর্ক তখনই মধুর হয়, যখন আমাদের নিজেদের মধ্যে অহংকার থাকে না। যখন আমাদের নিজেদের মধ্যে কোনো অহংকার থাকে না, সেই সময় আমাদের সমাজ, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পরিচিত সকলের সাথে আমাদের সম্পর্কটা খুব মধুর হয়। কারণ আমি আপনি সকলে যদি মনে করেন যে আমরা একটু পরেই তো, আমাদের অনিশ্চিত এই জীবনে যে কোনো সময় আমরা চলে যেতে পারি, মৃত্যুর ভয়টা থাকলেই শুধুমাত্র আপনি আমি সকলের সাথে খুব সহজে মিশতে পারি। দেখবেন যাদের মধ্যে এই সমাজটা আছে, যাদের মধ্যে এই বুঝটা আছে, সে যত পয়সাওয়ালা লোকই হোক না কেন, তার মধ্যে কখনো অহংকার কাজ করে না। এই সমাজে বহু লোক আমরা পাই, ইউরোপীয় বহু লোক আমরা পাই। আমি এক লোকের সাথে কিছুদিন আগে পরিচয় হয়েছে, খুব ভালো, খুব সুন্দর চেহারার অধিকারী, মুরব্বী মানুষ, ভদ্রলোক, মুজাম্বিক। পরে শুনলাম সে বেশ কয়েকটা হোটেলের মালিক, আবাসিক হোটেলের মালিক, এত পয়সাওয়ালা। পরে শুনতে শুনতে দেখে যে সে শুধু তাই না, তার ভাইয়েরা যারা আছে তারাও অনেক পয়সার মালিক। কিন্তু তার কথায়, তার চলনে আমি বুঝতে পারি না সে আসলে এত পয়সার মালিক। সুন্দর করে হ্যান্ডশেক করে কোলাকুলি করার সিস্টেম দেখলে আপনি মনে করবেন যে আপনার চেয়েও মনে হয় সে অনেক দিক থেকে ছোট। এরকম নিরহংকার মানুষ যারা হয়েছে, তাদের অর্থ করে থাকলেও তারা সমাজের সকলের সাথে মিশতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বুঝদার মানুষ আমাদেরকে তৈরি করুন। ভাইরা, সালাতুল জুমায় আমরা আজকে উপস্থিত হয়েছে। আমাদের রমজান খুব সন্নিকটে। আপনারা সকলেই জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সবচেয়ে বেশি দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই শুধুমাত্র এই জন্য করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত বলেছেন যে রমজান মাস কোন ব্যক্তি পেল, সে তার গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, এরকম হওয়ার কথা না। কোন ব্যক্তি যদি ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখে, তাহলে তার গুনাহ মাফ করার সিদ্ধান্ত, গুনাহ মাফ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঘোষণা করেছেন। সেজন্য গুনাহ মাফ করিয়ে নেওয়ার মাস আমাদের সামনে সন্নিকটে খুব দ্রুত চলে আসতেছে। আমরা এই রমজানকে সামনে রেখে রমজানের প্রস্তুতিমূলক একটা তাফসীর মাহফিল আমাদের এখানে হবে। আমি আশা করি আপনারা সকলে সেই তাফসীর মাহফিলে অংশগ্রহণ করবেন। সেটা হচ্ছে আগামী 8 তারিখ শনিবারে। আজকের এই জুমার খুতবা আমি আপনাদের কাছে সর্বশেষ যে অনুরোধটা করব, প্রিয় ভাইরা, আমরা যারা এখানে রয়েছি, শুধুমাত্র জুমার দিনে যেভাবে 1.5-2 ঘন্টা অপেক্ষা করে এখানে জুমার নামাজ আদায় করার জন্য আমরা বসে থাকি, আমাদের সকলের উচিত শুধু জুমার দিন নয়, নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ করেছেন। প্রত্যেক ওয়াক্ত সালাতে আপনারা জামাতের সহিত এখানে আদায় করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নামাজের ব্যাপারে
সতর্ক হওয়া, নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করুন। মৃত্যুকে বারবার স্মরণ করে দুনিয়ার এই জীবনটাকে গঠন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।